আজকে মায়ের সাথে কোথায় যাচ্ছি সেটা জানাবার আগে ভাবলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। জীবন এক অদ্ভুত যাত্রা। এই যাত্রায় আমরা যেমন নিজেদের স্বপ্ন, লক্ষ্য, আশা আর সংগ্রামকে সঙ্গে নিয়ে চলি, ঠিক তেমনই সেই চলার পথে প্রচুর মানুষও আসে। কেউ আসে আলো হয়ে, আবার কেউ আসে অন্ধকার হয়ে। কেউ আমাদের হাত ধরে এগিয়ে দেবে, আবার কেউ হাত ধরে টেনে পিছিয়ে দিতে চায়। বাস্তব সত্য হলো, জীবনে এমন অনেক নেগেটিভ মানুষ আসবেই, যারা কখনোই আমাদের ভালো চাইবে না, বরং আমাদের উন্নতি, আনন্দ, সাফল্য সবকিছুই তাদের কাছে বিরক্তিকর মনে হবে। যাদের মনে ভয়, হীনমন্যতা, ঈর্ষা, আত্মবিশ্বাসের অভাব থাকে, তারা অন্যের উন্নতি মানতে পারে না। আপনি সামনে এগোলে তাদের ভয় হয়ে যায়। আপনি যদি সফল হয়ে যান, তাহলে তারা যে ছোট হয়ে যাবে। আমার আজকে এতগুলো কথা বলার কারণ একটাই, আমার মনে হয় যে আমার জীবনেই শুধু এরকম মানুষ আছে সেটা নয়, প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম মানুষ আছে। যখনই কেউ উন্নতি করতে চায়, তখনই এরকম মানুষের অভাব তোমার জীবনে হবে না। আমাদের জীবনে ভালো চাওয়ার থেকে খারাপ চাওয়ার মানুষ অনেক বেশি থাকে। আমার মনে হয় যদি সেই খারাপ মানুষকে বুঝতে পারো, জীবন থেকে আস্তে আস্তে তাকে সরিয়ে দাও, না হলে চুপচাপ তুমি সরে যাও। এবার বলি আমি কোথায় যাচ্ছি। তোমরা এতক্ষণে যদি বুঝতে পারো বা নাও পারো, আমি এখন বাড়িপুর থেকে এলাম সোনারপুরে। সোনারপুরে আমার মামার বাড়ি। তো আমি আর মা আজকে যাচ্ছি মামার বাড়িতে। দেখো, এখন আমরা সোনারপুর স্টেশনে নেমে গেছি। আমি যদিও মাঝে মাঝে মামার বাড়িতে এসেই থাকি, মানে আমার যখনই ছুটি থাকে আমি বাড়িতে থাকি, কোনো কাজ থাকে না, আমি মামার বাড়িতে চলেই আসি। মা আজকে অনেকদিন পরেই মামার বাড়িতে এলো। মা আসছিল না, আমি বললাম চলো, একটানা বাড়িতে আছো, অনেকদিন যাওনি, মামা বাড়িতে গেলে মনও ভালো লাগবে। এদিকে দেখো, আমি আর মা দুজনেই মামার বাড়িতে চলে এসেছি। সারাদিন বাড়িতে থেকে একটানা কাজকর্ম করতে করতে একঘেয়ে জীবন হয়ে যায়। তার থেকে আমার মনে হয় এই একঘেয়ে জীবন থেকে মাঝে মাঝে ছুটি নিয়ে কোথাও থেকে ঘুরে আসাটা খুবই দরকার।